জাপানে 14 ফেব্রুয়ারি পুরোটাই থাকে নারীদের দায়িত্বে। হ্যাঁ, ঠিকই শুনতে পেরেছেন। এই দিনে মেয়েরাই ছেলেদের চকলেট উপহার দেন, আর ছেলেদের এদিন কোনোই দায়িত্ব নেই। ইন্টারেস্টিং না বিষয়টা? বাঙালি প্রেমিকরা এই দিন ফুল, চকলেট এবং ক্যান্ডেলাইট ডিনার দিয়ে প্রেমিকাকে মুগ্ধ করতে ব্যস্ত থাকে। কিন্তু জাপানে ঘটনাটা ঘটে ঠিক তার উল্টো। ছেলেরা এদিন চুপচাপ বসে থাকে আর মেয়েরা ছেলেদেরকে চকলেট দেয়। আজকের ভিডিওতে জানবো জাপান সম্পর্কে মজার কিছু তথ্য, যা জাপানে আসার পরে আমি শুনে আমিও অবাক হয়েছিলাম। আসসালামু আলাইকুম সবাইকে, আমার পেজের নতুন আইটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর হ্যাঁ, সবাইকে ভালোবাসা দিবস এবং বসন্তের অনেক অনেক শুভেচ্ছা। আমি যতদূর জানি বিশ্বের বেশিরভাগ দেশেই এই ভালোবাসা দিবসের রীতিটা একই রকম। প্রেমিকরা তাদের বেস্ট এফোর্টটা দেয় যেন এই দিনটা তাদের প্রেমিকাদের জন্য খুব সুন্দর করে তুলতে পারে। রেড রোজ, বিভিন্ন ধরনের দামি গিফট এবং ক্যান্ডেলাইট ডিনার সবকিছু দিয়ে প্রেমিকার এই দিনটা খুব স্পেশাল করে তোলে। তবে আমি জাপানে আসার পরে আমার ধারণা একদমই পাল্টে দিয়েছে জাপান যে পুরো বিশ্ব থেকে আলাদা তা এই দিনটা দেখলেও বোঝা যায়। এই দিনটাতে মেয়েরা ছেলেদের ডিফারেন্ট কাইন্ডস অফ চকলেটস গিফট করে থাকে। কিছু চকলেটস আছে যেগুলো আপনি আপনার কলিগসদের দিবেন, আবার আছে ফ্যামিলি মেম্বারের জন্য, আবার যারা শুধুই বন্ধু তাদের জন্য ডিফারেন্ট চকলেট আছে। আর সব থেকে আলাদা এবং দামি চকলেটটা থাকে নিজের ভালোবাসার প্রিয় মানুষটার জন্য। অতএব একটা মেয়ে আপনাকে কোন ধরনের চকলেট দিয়েছে সেটা দিয়ে আপনি বুঝে নিতে পারবেন আপনি তার কাছে কতটা ভ্যালুয়েবল। সে কি আপনাকে শুধু বন্ধু ভাবে নাকি বন্ধুর থেকেও বেশি কিছু, এই চকলেট দিয়েই আপনি বুঝে নিতে পারবেন। বাঙালি ভাইয়ারা যারা আছেন তারা বোধহয় মনে মনে খুব খুশি হচ্ছেন, কিন্তু এতটাও খুশি হওয়ার কোনো কারণ নেই। পিকচার আভি বাকি হ্যাঁ। আমাদের এই পুরুষতান্ত্রিক বিশ্বে ছেলেরা শুধু নিবেই কিন্তু দিবে না, এটা তো আর হতে পারে না, তাই না? এর জন্য অপেক্ষা করতে হবে ঠিক 1 মাস, 14ই মার্চ, যেটা হচ্ছে জাপানে হোয়াইট ডে। সেই দিন ছেলেরা মেয়েদের উপহার দেয় এবং তাও সেই জিনিসটার দাম হতে হবে 3 গুণ বেশি। কি ভাইয়েরা, তাহলে 14 ফেব্রুয়ারি চকলেট তো ঠিকই পেতেন, কিন্তু তার 1 মাস পরে 3 গুণ দামি একটা জিনিস দিতে গিয়ে পকেট তো একদমই ফাঁকা। আগে শুনেছি যে জাপানিরা সব কিছুতেই আলাদা, কিন্তু এখন বুঝতে পারি জাপানিরা কেন আসলে সব কিছুতে আলাদা। যে কোনো জিনিসই তারা সবকিছুই নিজের মতো করে সেটাকে বানিয়ে নেয়। বিশ্বের সবকিছুতেই তাল মিলিয়ে তারা যেমন চলে, তার পাশাপাশি কিন্তু নিজস্বতাও সেটাতে অ্যাড করে। তাদের এই নিজস্বতাই সম্পূর্ণ বিশ্ব থেকে তাদেরকে ইউনিক করে তোলে। জাপানিজ ভ্যালেন্টাইন ডে উদযাপনের এই ধরনটা কার কার পছন্দ হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমাদের দেশের নিজস্ব স্বতন্ত্রতার জন্য আমরা কোন ধরনের বিষয় অ্যাড করতে পারি এই দিনটা উদযাপনের জন্য তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবারও ইনশাল্লাহ দেখা হবে জাপানের অন্য কোনো ইন্টারেস্টিং ফ্যাক্ট নিয়ে। ভালো থাকবেন সবাই, আমাকে আপনাদের দোয়াতে রাখবেন। আল্লাহ হাফেজ।